যে ওই কাটিং চলতেছে, কিটা চলতেছে। আমি প্রশাসনকে বুঝিয়ে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর কার সাথে 2 নম্বরই করে? আমার সাথে করো। ওই যে বেটা সারা বছর বুঝে থাকে 5,000 টাকা পাইবেন লিখে 12টা মাস তার এখান থেকে 500 টাকা নিবে। আরে 500 টাকা তো কম, 2,000 দিন। কারণ নিরীহ বেটি দেখতে মনে করে 3,000 যে পাইছি বেশি, 5,000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিটা চিন্তা করবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার মতো ভোট দিয়ে মানে কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অবলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুর চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব করে নেই কিন্তু এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিটা ওইটা মনে করে অনেকে, কিন্তু না। আর আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার আর দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আড়াইতে চাই। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে পারতাম না যাতে আমি আখেরাতে গিয়ে মুক্তি হইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিটা কিটা ভাই, একটা বস্তা তুলেছেন দেখে একটু, এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে, এটার মধ্যে কিটা কিটা আছে। পাইপটা যদি দেখেন কিছু কম লাগে না তা তো আমার যোগাযোগ করবা। যদি কেউ দেখেন যে এখানে কুস্তা পাতলা বানাই দিছে না তা তাই না, আবার সাংবাদিক এখানে করা আছে। মাধবপুর মাশাআল্লাহ এটার অভাব নাই। আপনারা দেখিয়া বলবা যে ভাই সাহেব কেন কম পাইছি, কেন আমার জানাই দিব, যে বাপে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইউনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসএম সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন, ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই যেত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই পাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি, গো মাই আমার সম্পদ পাচ্ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি 2 বার পরই একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি 2 বার করে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাহলে আমাদের পর্যটকদের যাতে বাইরের মানুষ যেন আমাদের এলাকায় বেড়াইতে হয়, এটার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি। কিন্তু আপনারা বুঝতে না হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য হাত দিতে না পারবেন। যেমন আমি টাকা পয়সা যদি খালি বলি না না আমি তো কোনো পয়সা নেই না পয়সা, আর আমার বিশেষ নাই ইলাইনে দেখা যায় এখানে আইলে পরে মাইয়া তৈব আমার বিশেষ নাই, এরা তো আমার সাথে থাকবে। আমি টাকা আনা বুঝে দিলাম দেখো কোন লোকে যেন কম পায় না, আমি কেন এরা মাধবপুর আইল খাইজা ব্যাগ অর্ধেক করা বলবো। আমি আপনারা এইটাও বলতাম পারি, খালি টাকা বইয়া সততার পুলিশ লোক আমি না। আমার এলাকা কেনায় কিন্তু আমার মধ্যে আমি যদি কোনো খাতা খাটিটা হই তাইও খাতার দায়িত্ব আমার মধ্যে পড়ে বলে না নিতে হবে। আমি বইয়াছিলাম আপনারা দেখবেন না যে আমার লোক সব লোক সারা দিকটা আমার পিছিয়ে আমার মানুষে কয় আপনার সিকিউরিটির অভাব, আপনার ফিসের লোক গুলা খেয়াল করুন। আমি কই আমার বাসাইতে ফিসের লোক বাসাইতো, কারণ 2 নম্বর লোক আমি পিছিয়ে রাখি না। আপনারা আমার লেগে দোয়া করবা, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ আমাদের